মান্না তো অনেক সময় আমার সাথে একসাথে আমরা অনেক কাজও করেছি, অনেক আড্ডাও মেরেছি। অনেক সময় অনেককে নিয়ে আমরা সোনাগা হোটেলে বসে প্রোগ্রাম করলাম ফিল্মটা কিভাবে ভালো করা যায়। একমাত্র মান্নাই চলচ্চিত্রকে জসিম সাহেবের পরে শিল্পীদের মাঝখানে প্রচণ্ড ভালোবাসতো ইন্ডাস্ট্রিটাকে, এবং দেশে ভালো ছবি হোক এটার জন্য। আজকে তো এগুলো আসলে ইতিহাসে অনেক কিছুই মানুষ মনে রাখে না, তো মান্না নেই। সত্যি কথা, মান্নার অনেক ফ্যান আছে যারা আমাকে ফোন করে তারা বলে আমরা সিনেমা দেখা ছেড়ে দিয়েছি। একটা আর্টিস্ট কি পরিমাণ ভালো লাগার ভালোবাসার তাগিদে একজন দর্শক ফোন করে বলে আমরা মান্না ভাই মারা যাওয়ার পরে আর বাংলা সিনেমা দেখি না। তো বাংলা সিনেমার কোন পজিশন হলে পরে রুট লেভেলে প্রত্যন্ত অঞ্চলে মান্নার প্রচুর অডিয়েন্স ছিল। আর্টিস্ট হিসাবে বলতে পারি রাজ্জাক সাহেবের পরে মান্নাও অ্যাক্টিং সাইডটাকে তার নিজস্ব স্টাইলে একটা জায়গায় নিয়ে গেছে। আজকে মান্না নেই, হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনি ধ্বংসের পথে। হ্যাঁ, কেউ এটাকে নিয়ে ভাবেও না, কেউ এইটাও বুঝে না বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে বাংলাদেশে যে পরিমাণ এই অঙ্গনে এই সেক্টর থেকে দেশকে অনেক কিছু দিয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, দর্শকদের অনেক কিছু দিয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি। আজকে সমস্ত ডিরেক্টররা একের পর এক মরে গেল, 2-4-5 জন আছে, এরা এখনো চায় ভালো কাজ করতে, কিছু ভালো প্রোডাক্ট হয়েছে। ইদানিং যে ছেলেবেলেরা কাজ করে খুব দুঃখ লাগে। ফিল্ম ল্যাঙ্গুয়েজ নাই ছবিতে, ল্যাঙ্গুয়েজ ছাড়া একটা ছবি কোনোদিনই দর্শক জনপ্রিয়তা পায় না, দর্শক দেখে তৃপ্ত হয় না। তা আমার বিশ্বাস যে আগামীতে যে কোনো সরকার, নির্বাচিত সরকার এলে এই ব্যাপারটা বিবেচনা করবেন এবং এটাকে একটা ভালো জায়গায় নেবেন।